ওম শান্তি। আজকের তারিখ হলো 19শে ডিসেম্বর 2024। প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ট্রান্সফার হওয়ার যুগ। বলছেন যে পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ট্রান্সফার হওয়ার যুগ। তোমাদের এখন কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হতে হবে। প্রশ্ন, বাবার সাথে সাথে কোন বাচ্চাদের মহিমা গাওয়া হয়? উত্তর, যারা টিচার হয়ে অনেকের কল্যাণ করার নিমিত্ত হয়, বাবার সাথে সাথে তাদেরও মহিমা গাওয়া হয়। কারণ রাবণ হার বাবা বাচ্চাদের দিয়ে অনেকের কল্যাণ করান, তাই বাচ্চাদেরও মহিমা হয়ে যায়। বলে থাকে, বাবা অমুকে আমার উপরে খুব দয়া করেছে, যার ফলে আমরা কি থেকে কি হয়ে গেছি। টিচার হওয়া ছাড়া আশীর্বাদ পাওয়া যায় না। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মিক বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, তিনি বোঝানো আবার জিজ্ঞাসাও করেন। বাবাকে এখন বাচ্চারা জেনেছে, যদিও কেউ কেউ সর্বব্যাপী বলে, কিন্তু তার পূর্বে তো বাবাকে জানতে হবে, তাই না? বাবাকে চিনে তারপর বলতে হবে যে বাবার নিবাসস্থান কোথায়। বাবাকে জানেই না তো তার নিবাসস্থান কিভাবে জানবে? বলে দেয় তিনি তো নাম রূপের থেকে পৃথক, অর্থাৎ তিনি নেই। তাহলে যে নেই তার থাকার জায়গা সম্বন্ধে কিভাবে চিন্তা করা যেতে পারে? বাচ্চারা একথা তোমরা এখনোই জানো। বাবা তো প্রথমে নিজের পরিচয় দিয়েছেন, তারপর তার থাকার স্থান সম্বন্ধে বুঝিয়েছেন। বাবা বলেন, আমি তোমাদের এই রথের সাহায্যে পরিচয় দিতে এসেছি। আমি তোমাদের সকলেরই পিতা, যাকে পরম পিতা বলা হয়। আত্মাকে কেউ জানে না। বাবার নাম রূপ দেশকাল যদি না থাকে, তাহলে বাচ্চারা কোথা থেকে আসবে? বাবাই যদি নাম রূপের থেকে পৃথক থাকে, তাহলে বাচ্চারা কোথা থেকে আসবে? বাচ্চারা যখন আছে তখন অবশ্যই বাবাও আছেন, তাই একথা সিদ্ধ প্রমাণিত হয় যে তিনি নাম রূপ থেকে পৃথক নন। বাচ্চাদেরও নাম রূপ আছে, সে যতই সূক্ষ্ম হোক না কেন। আকাশ সূক্ষ্ম হলেও তার নাম তো আকাশ, তাই না? যেমন এই মহাশূন্য সূক্ষ্ম, তেমনই বাবাও খুবই সূক্ষ্ম। বাচ্চারা বর্ণনা করে এক ওয়ান্ডারফুল তারা, যিনি এনার মধ্যে প্রবেশ করেন, যাকে আত্মা বলা হয়। বাবা তো থাকেন পরমধামে, সে হলো তার থাকার স্থান। উপরে তো দৃষ্টি যায়, তাই না? আঙ্গুল দিয়ে উপরে ইশারা করে মানুষ স্মরণ করে, তাহলে যাকে স্মরণ করে সে নিশ্চয়ই কোনো বস্তু নয়। পরম পিতা পরমাত্মা তো বলা হয়, তাই না? তাও নাম রূপ থেকে পৃথক বলা, একে অজ্ঞানতা বলা হবে। তো নাম রূপ থেকে পৃথক, তাই তো অজ্ঞানতা তাকে বলা হবে। বাবাকে জানা, একে জ্ঞান বলা হয়। তোমরা এও বুঝতে পারো যে আমরা পূর্বে অজ্ঞানী ছিলাম, বাবাকেও জানতাম না আর নিজেদেরও জানতাম না। এখন তোমরা বুঝতে পারো আমরা আত্মা, শরীর নই। আত্মাকে অবিনাশী বলা হয়, তাহলে অবশ্যই কোনো জিনিস তাই অবিনাশী, কোনো নাম নয়। অবিনাশী অর্থাৎ যার বিনাশ হয় না। তাহলে অবশ্যই কোনো বস্তু বাচ্চাদের খুবই ভালোভাবে বোঝানো হয়েছে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, যাদের বাচ্চা বাচ্চা বলা হয়, সেই আত্মারা হলো অবিনাশী। একথা আত্মাদের বাবা পরম পিতা পরমাত্মা বলেন যে, তো এই আত্মাদের বাবা পরম পিতা পরমাত্মা বসে বোঝায়। এই খেলা একবারই হয়, যখন বাবা এসে বাচ্চাদের নিজেদের পরিচয় দেন। তিনি বলেন, আমিও হলাম পার্টধারী। আমি কিভাবে পার্ট প্লে করি একথাও তোমাদের বুদ্ধিতে আছে। তিনি প্রতি আত্মাদের নতুন পবিত্র বানান, তাই তোমরা ওখানে শরীরও ফুলের মতো পাও। একথা তো বুদ্ধিতে আছে, তাই না? তোমরা এখন বাবা বাবা বলে থাকো, এখন এই পার্ট চলছে, তাই না? আত্মা বলে বাবা এসেছে আমাদের, অর্থাৎ বাচ্চাদের শান্তিধাম নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শান্তিধামের পরে হলো সুখধাম, সুখধামের পরে দুঃখধাম হতে পারে না। নতুন দুনিয়াতে সুখই সুখ বলা হয়। এ দেবী দেবতারা যদি চৈতন্য হতো আর এদের যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোমরা কোথায় থাকতে, তাহলে বলতো যে আমরা স্বর্গের অধিবাসী। এখন এই জড় মূর্তিরা তো বলতে পারবে না। তোমরা তো বলতে পারো, আমরা তো প্রকৃতপক্ষে স্বর্গে থাকা দেবী দেবতা ছিলাম। তারপর
হ্যাঁ, স্বর্গে থাকা দেবী দেবতা ছিলাম, তারপর 84 জন্মের চক্র অতিক্রম করে এখন সঙ্গম যুগে এসেছি। এ হলো ট্রান্সফার হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা জানে যে আমরা অনেক উত্তম পুরুষ হই। আমরা প্রতি 5000 বছর অন্তর শতপ্রধান তৈরি হই। শতপ্রধান নম্বর অনুসারে বলা হবে, তাই এই সম্পূর্ণ পাঠ আত্মাই পেয়েছে। অহম আত্মা অর্থাৎ আমি আত্মা এই পাঠ পেয়েছি। আমি আত্মাই 84 জন্ম গ্রহণ করি। আমি আত্মা উত্তরাধিকারী ওয়ারিস, উত্তরাধিকারী সর্বদা পুত্রই হয়, কন্যা নয়। তাই এখন বাচ্চারা কথা তোমাদের পাক্কা বুঝতে হবে। তো আগেকার সময় উত্তরাধিকার শুধু পুত্র হতো, এখন তো কন্যারও হচ্ছে। বাবা যেহেতু এটা অনেক দিন আগে মুরলি চালিয়েছিলেন, তার জন্য এখানে বলা হচ্ছে আমরা সকল আত্মাই হলাম পুরুষ। সকলেই অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পায়। লৌকিক জগতের বাবার কাছ থেকে কেবল পুত্ররাই উত্তরাধিকার পায়, পুত্রীরা নয়। এমনও নয় যে আত্মা সর্বদা ফিমেলই হয়। বাবা বোঝান যে তোমরা আত্মারা কখনো পুরুষ কখনো ফিমেলের শরীর ধারণ করো। এই সময় তোমরা সকলেই হলে মেলস পুরুষ। সব আত্মায় এক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পায়। সব বাচ্চারা এখন বাচ্চা, সকলের বাবা হলেন এক। বাবাও বলেন, হে বাচ্চারা, তোমরা সকলেই মেলস, আমার আত্মিক সন্তান তোমরা। কিন্তু পার্ট প্লে করার জন্য মেল ফিমেল দুই চাই, তখনই মনুষ্য সৃষ্টির বৃদ্ধি সম্ভব। এই কথা তোমরা ছাড়া আর কেউই জানে না। যদিও জানে না, বলছে তোমরা ছাড়া আর কেউ জানে না। যদিও বলে থাকে আমরা সবাই ভাই ভাই, তবুও বুঝতে পারে না। তোমরা এখন বলো, বাবা আমরা অনেকবার তোমার থেকে এই অবিনাশী উত্তরাধিকার নিয়েছি। একথা আত্মার পাকা হয়ে যায়। আত্মা অবশ্যই তার বাবাকে স্মরণ করে, ও বাবা দয়া করো, বাবা এখন তুমি এসো, আমরা সকলেই তোমার সন্তান হব। দেহ সহ দেহের সব সম্বন্ধ ত্যাগ করে আমরা আত্মারা তোমাকেই স্মরণ করব। বাবা বুঝিয়েছেন যে নিজেকে আত্মা মনে করে আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো। বাবার থেকে আমরা কিভাবে অবিনাশী উত্তরাধিকার পাই, আর প্রতি 5000 বছর অন্তর আমরা কিভাবে দেবতায় পরিণত হই, এও তো জানা চাই, তাই না? স্বর্গের উত্তরাধিকার কার থেকে পাওয়া যায় এ তোমরা এখনই বুঝতে পারো। বাবা তো স্বর্গবাসী নন, তিনি বাচ্চাদেরই স্বর্গবাসী করেন। তিনি নিজেই নরকে আসেন। তোমরাও বাবাকে এই নরকেই রাখো যখন তোমরা তমপ্রধান হও। এ তো তমপ্রধান দুনিয়া, তাই না? 5000 বছর পূর্বে যখন এনার রাজ্য ছিল, তখন এই দুনিয়া শতপ্রধান ছিল। এই কথা, এই ঈশ্বরীয় পড়া এখন তোমরা জানতে পারো। এ হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়া। এ কথা বলা হয় যে মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না, বাচ্চা হলে আর উত্তরাধিকারী হয়ে গেলে। বাবা বলেন, তোমরা সমস্ত আত্মারা আমার সন্তান, তোমাদের আমি অবিনাশী উত্তরাধিকার প্রদান করি। তোমরা হলে ভাই ভাই, তোমাদের থাকার জায়গা হলো মূল বতন বা নির্বান্ধা, যাকে নিরাকারী দুনিয়াও বলা হয়। সমস্ত আত্মারাই সেখানে থাকে। এই সূর্য চন্দ্রের থেকেও ওপারে তোমাদের সুইট সাইলেন্সের ঘর আছে, কিন্তু ওখানে তো তোমরা একেবারেই থেকে যাবে। ওখানে থেকে গিয়ে কি করবে? সে তো জ্বর অবস্থা হয়ে যাবে। আত্মা যখন পার্ট প্লে করে তখনই চৈতন্য বলা হয়। আত্মার চৈতন্য, কিন্তু পার্ট প্লে না করলে তো জ্বর হয়ে গেল, তাই না? তোমরা যদি এখানে দাঁড়িয়ে পড়ো, হাত পা না চালাও, তাহলে জ্বর হয়ে গেলে, তাই না? ওখানে তো শান্তি স্বাভাবিক থাকে। আত্মারা যেমন জ্বর অবস্থায় থাকে, কিছুই পার্ট প্লে করে না। ওখানে শোভা তো পার্ট প্লে করাতেই, মানে শোভা হচ্ছে পার্ট প্লে করাতেই, তাই না? শান্তিধামে কি শোভা পাবে? আত্মার সুখ দুঃখের আভাসের ঊর্ধ্বে, আত্মার সুখ দুঃখের আভাসের ঊর্ধ্বে থাকে। কোনো পার্ট যদি প্লে না করে, তবে ওখানে থেকে কী লাভ? সবার প্রথমে সুখের পার্ট প্লে করতে হবে। প্রত্যেকেই প্রথম পার্ট পেয়ে যায় অ্যাক্ট করবার জন্য। কেউ বলে আমার তো মুখ্য চাই, জলের বুদবুদে মিশে গেলাম, আত্মাই নেই। কোনো পার্ট না করলে তো জ্বর বলা হবে। চৈতন্য হওয়া সত্ত্বেও যদি জ্বর হয়ে পড়ে থাকে, তাহলে কী লাভ? সবাইকেই তো পার্ট প্লে করতেই হবে। মুখ্য পার্ট হিরো হিরোইনই বলা হয়ে থাকে। বাচ্চারা, তোমরা হিরো হিরোইনের টাইটেল পেয়ে থাকো। আত্মা এখানে পার্ট প্লে করে প্রথমে সুখের রাজ্যে পার্ট প্লে করে, পরে রাবণের দুঃখের রাজ্যে যায়।
বাবা এখন বলেন, বাচ্চারা তোমরা সবাইকে এই বার্তা মানে পয়গাম দাও, টিচার হয়ে অন্যদের বোঝাও। যারা টিচার হয় না তাদের পথ কম হবে। যারা টিচার হয় না তাদের পথ কম হবে। টিচার হওয়া ছাড়া আর কার টিচার হওয়া ছাড়া কার আশীর্বাদ কীভাবে পাবে? কাউকে অর্থ দিলে খুশি তো হয়, তাই না? মনে মনে ভাববে যে বিকে আমাদের কত দয়া করছে, যে আমাদের কি থেকে কি তৈরি করে দিচ্ছে। এমনিতে তো এক বাবারই মহিমা। বাহ বাবা, তুমি এই বাচ্চাদের দ্বারা আমাদের কত কল্যাণ করো। কারোর দ্বারা তো হয়, তাই না? বাবা হলেন করণ করাবনহার, তিনি তোমাদের দ্বারা করান, তোমাদেরও কল্যাণ হয়। তোমরা আবার অন্যদেরও কলম ছাড়া কলম মানে চারা গাছ লাগাও। যে যত সেবা করে সে তত উঁচু পথ পায়। রাজা হতে গেলে প্রজাও তৈরি করতে হবে। এরপর যে ভালো নম্বরে আসে সেও রাজা হয়। মালা তো তৈরি হয়, তাই না? তো বাবা বলেছেন যে নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা মালায় কত নম্বরে আসবো। নয় রত্ন তো মুখ্য, তাই না? মাঝে যিনি তিনি হিরে তৈরি করেন, হিরেকে মাঝে রাখা হয়। মালার উপরে তো ফুলও আছে, তাই না? অন্তিম সময়ে তোমরা জানতে পারবে কে মুখ্য দানা হবে, যে এই সাম্রাজ্যে আসবে। পরের দিকে তোমাদের অবশ্যই সব সাক্ষাৎকার হবে। তোমরা দেখতে পাবে কিভাবে এরা সব সাজা ভোগ করে। শুরুতে দিব্য দৃষ্টিতে তোমরা সূক্ষ্মবতনদের দেখতে, এও হলো গুপ্ত। আত্মা কোথায় সাজা ভোগ করে? এই ড্রামাতে পার রয়েছে গর্ভ জেলে আত্মা সাজা ভোগ করে। জেলে ধর্মরাজকে দেখে তখন বলে বাইরে বের করো। রোগ ইত্যাদি হয়, সেও কর্মের হিসাব, তাই না? এসবই বোঝার মতো কথা। বাবা তো রাইটই শোনাবেন, তাই না? এখন তোমরা সে রাইটিয়াস তৈরি হও। রাইটিয়াস তাদেরই বলা হয় যারা বাবার থেকে বলছেন, যারা রাইটিয়াস তাদেরই বলা হয় যারা বাবার থেকে যারা বাবার থেকে অনেক শক্তি নিয়ে থাকে। তোমরা তো বিশ্বের মালিক হও, তাই না? তোমাদের কত শক্তি থাকে, হাঙ্গামা ইত্যাদির কোনো কথাই নেই। শক্তি কম হলে কত হাঙ্গামা হয়ে যায়। বাচ্চারা, তোমরা অর্ধকল্পের জন্য শক্তি পাও, তাও পুরুষার্থের নম্বর অনুসারে। তোমরা এরকম শক্তি পেতে পারো না, আর এরকম পদও পেতে পারো না। এও প্রথম থেকেই নাটকে নিহিত আছে। এই অনাদি ড্রামায় নিহিত রয়েছে। কেউ কেউ পরের দিকে আসে, 1 বা 2 জন্ম নেয়, তারপর শরীর ত্যাগ করে। দীপাবলিতে যেমন মশার শ্যামা পোকা রাতে জন্ম নেয় আবার সকালে মরে যায়, এ তো অগুন্তি হয়। মানুষের তো তবুও গণনা হয়। প্রথম দিকে যে আত্মারা আসে তাদেরও আয়ু কত বেশি থাকে। বাচ্চারা, তোমাদের খুশি হওয়া উচিত। আমরা কত বেশি আয়ু পাবো। তোমরা এই সৃষ্টিচক্রে সম্পূর্ণ পার্ট প্লে করো। বাবা তোমাদের বোঝান যে তোমরা কিভাবে সম্পূর্ণ সৃষ্টিচক্রে পার্ট প্লে করো। এই ঈশ্বরীয় পাঠ অনুসারে উপর থেকে তোমরা আসো পার্ট প্লে করতে। তোমাদের এই পাঠ হলো কাউকে নতুন দুনিয়ার জন্য। বাবা বলেন, আমি তোমাদের অনেকবার পড়াই, এই পাঠ অবিনাশী হয়ে যায়। অর্ধেক কল্প তোমরা প্রালব্ধ ভোগ করো, ওই বিনাশী পাঠে অল্পকালের জন্য সুখ ভোগ করা যায়। এখন কেউ যদি ব্যারিস্টার হয় তাহলে আবার পরের কল্পে ব্যারিস্টার হবে। এও তোমরা জানো যে সকলের যেমন পাঠ তাই কল্প কল্প হতে থাকবে। দেবতা হোক বা শূদ্র, প্রত্যেকের পাঠ তেমনই হয় যা কল্প কল্প হতে থাকে। এতে কোনো তফাৎ হতে পারে না। প্রত্যেকেরই নিজের নিজের পাঠ প্লে করতে থাকে। এ সম্পূর্ণ এক বানানো খেলা। মানুষ জিজ্ঞেস করে পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ? এখন পুরুষার্থ ছাড়া তো প্রালব্ধ লাভ সম্ভব নয়। পুরুষার্থের আধারে প্রালব্ধ লাভ হয় ড্রামা অনুসারে। তাই সম্পূর্ণ বোঝা এসে পড়ে এই ড্রামার উপরই। কেউ পুরুষার্থ করে, কেউ আবার করে না। যদিও এখানে আসে, তবুও পুরুষার্থ না করলে প্রালব্ধ লাভ সম্ভব নয়। সম্পূর্ণ দুনিয়াতে যে একটাই চলে, সবই পূর্ব নির্ধারিত ড্রামা। আত্মার মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত প্রথম থেকে এই পাঠ নিহিত রয়েছে। তোমাদের আত্মার মধ্যে যেমন 84 জন্মের পাঠ রয়েছে, তেমন কখনো হীরে তুল্য হয়, কখনো আবার কড়ি তুল্য। এই সব কথা তোমরা এখনোই জানতে পারো। স্কুলে যদি কেউ ফেল করে তখন তাকে বুদ্ধিহীন বলা হবে। ধারণ না হলে বলা হবে ভ্যারাইটি বৃক্ষ, আর তার ভ্যারাইটি ফিচার্স। এই ভ্যারাইটি বৃক্ষের জ্ঞান বাবাই বোঝান। তিনি কল্পবৃক্ষের উপরে বোঝান। বটবৃক্ষের উদাহরণও এর উপরে রয়েছে। এই শাখা প্রশাখার অনেক প্রসারিত। বাচ্চারা বুঝতে পারে আমাদের আত্মা হলো অবিনাশী। এই শরীর তো বিনাশ হয়ে যাবে। আত্মাই ধারণা অর্জন করে, আত্মাই 84 জন্ম গ্রহণ করে। এই শরীর তো বদলে যায়, আত্মা একই থাকে। আত্মাই ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করে।
এ তো নতুন কথা, তাই না? বাচ্চারা, তোমরা এখন এই জ্ঞান পেয়েছো। পূর্বকল্পে এভাবে বুঝতে পেরেছিলে বাবা এই ভারতেই আসেন। তোমরা সবাইকে ঈশ্বরীয় বার্তা দিতে থাকো। এমন কেউই থাকবে না যে এই বার্তা পাবে না। ঈশ্বরীয় বার্তা পাওয়ার অধিকার সবার। তারপর বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারও নেবে। তারা তারা কিছু তো শুনবে, কারণ তারাও যে বাবার সন্তান। বাবা বোঝান, আমি তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা। আমার কাছ থেকে তোমরা এই রচনার আদি, মধ্য এবং অন্তকে জেনে এই পথ পাও। বাকি সবাই মুক্তিতে চলে যায়। বাবা তো সকলেরই সদ্গতি করান। মানুষ কে থাকে, অহো বাবা তোমার লীলা, কি লীলা, কেমন লীলা! এ হলো পুরনো দুনিয়া পরিবর্তনের লীলা। এ কথা তো জানা উচিত, তাই না? মানুষই তো জানবে, তাই না বাচ্চারা? বাবা এসে তোমাদের সব কথা বুঝিয়ে বলেন। বাবা বলে নলেজফুল, তোমাদেরও নলেজফুল বানান। নম্বর অনুসারেই তোমরা তৈরি হয়ে থাকো। যারা স্কলারশিপ নেবে তাদেরকে নলেজফুল বলা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর ভালোবাসা এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, সদা এই স্মৃতিতে থাকতে হবে যে আমরা আত্মারা হলাম মেল। আমাদের বাবার থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। সদা এই স্মৃতিতে থাকতে হবে যে আমরা আত্মারা হলাম মেল। আমাদের বাবার থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়তে হবে এবং পড়াতে হবে। মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়তে হবে এবং পড়াতেও হবে। 2 নাম্বার, সম্পূর্ণ দুনিয়ায় যা কিছু চলছে সে সবই হলো পূর্ব রচিত ড্রামা। এতে পুরুষার্থ আর প্রারব্ধ দুই নির্ধারিত রয়েছে। পুরুষার্থ ছাড়া প্রারব্ধ সম্ভব নয়। এই কথা খুব ভালোভাবে বুঝতে হবে। বরদান, যে কোনো সেবা সত্যিকারের মন দিয়ে বা একাগ্রতার লগন সাথে করে সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী ভব। স্পষ্টীকরণ, যে সেবাই করা হোক তার প্রকৃত মন নিয়ে বা একাগ্রতার সাথে করলে তার মার্কস প্রাপ্ত হয়। যে সেবাই করা হোক তার প্রকৃত মন নিয়ে বা একাগ্রতার সাথে করলে তার মার্কস প্রাপ্ত হয়। সেবাতে যেন বিরক্তি না আসে। সেবা করতে হয় তাই করছি এরকম যেন না হয়। তোমাদের সেবা হলোই ভিখারিকে রাজা বানানো, সবাইকে সুখ প্রদান করা, আত্মাদেরকে যোগ্য আর যোগী বানানো, অপকারের উপর উপকার করা, সঠিক সময়ে প্রত্যেকের সাথ বা সহযোগ দেওয়া। এরকম সেবা যারা করে তারাই হলো সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী। এরকমই সেবা যারা করে তারাই হলো সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী। স্লোগান, পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের নবীনত্ব। এটাই হলো জ্ঞানের ফাউন্ডেশন। পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের নবীনত্ব, আর এটাই হলো জ্ঞানের ফাউন্ডেশন। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।